নামাজ পড়া হলো ইবাদত। নামাজ পড়া কি ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, ধ্যান করা ইবাদত, সব কিছুই ইবাদত। তাহলে ধর্মটা কি? আমি দয়ালের কাছে জানতে চাইলাম, আমি এই যে 14 পোয়া আমার এই মানব দেহটা, আমার এই মানব দেহটারও তো পড়ালেখা আছে। আচ্ছা, এই আত্মতত্ত্ব লেখাপড়া করার জন্য কি কোনো স্কুল খোলা হয়েছে জগতে? আছে? এই স্কুলটা একটা জায়গায় আছে, সেটা হলো আমার মুর্শিদের কাছে, আমার রহম চাঁদের কাছে, আমার দয়াল চাঁদের কাছে গেলে নিজেকে নিজে চেনা যায়, নিজেকে নিজে বোঝা যায়, নিজেকে নিজে জানা যায়। আর একটা দয়াল গুরুর আশেকান, রহম চাঁদের আশেকান, দয়াল গুরুর নামে আপনারা ধ্যানে বসে যান। দয়াল দিলে কিছু দিতে পারে, তার দয়ার ভান্ডার হতে। শুনেছি কেউ চাওয়ার মতো চাইতে জানলে খালি ফিরে না জগতে। তাই দয়ালকে চাওয়ার জন্য, দয়ালকে পাওয়ার জন্য আসলাম দয়ালের চরণে, দয়ালের শরণে। দয়ালের সাথে মিশে যাব বাঞ্ছা মনে প্রাণে। আমি কি রূপ কিভাবে এই জাগতিক মুক্ত হয়ে, মুক্ত মানুষ হয়ে দয়াল সঙ্গে মিশতে পারি, দয়ালের সাথে লয় হইয়া যাব দয়ালের বাড়ি। দয়াল ছাড়া অন্য ভিন্ন কামনা যে নাই। যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাই ভাবে, আমার তাতে দুঃখ নাই। দয়ালকে পাইলে সব পাবো এই আশা মনে। তাই তো দয়ালের কাছে নিজেকে চেনবার জন্য, দয়ালকে জানবার জন্য প্রথমবারে কিছু প্রশ্ন গেলাম করি। দয়াল যদি না দেয় পাবো কোথায় যাইয়া? তাই তো দয়াল রে প্রথমবারে গেলাম জিগাইয়া। আমাদের সমাজের বুকে বর্তমান শিক্ষার জন্য কত ব্যবস্থা আছে, আছে না বাবা? আমার কথা কি, গানের কথাগুলো কি বোঝা যায় দরদিরা? শিক্ষার জন্য অনেক রকমের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে। এইখানে গিয়ে মানুষ জাগতিক পড়ালেখাটা শিক্ষা করে কেন? যদি একটা চিঠি লেখে, ওইটা সামনে ধরলি যেন রিডিং পড়তে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত যেন বুঝতে পারে। জাগতিক জগতের পড়ালেখাটা আছে। কিন্তু আমি দয়ালের কাছে জানতে চাইলাম, আমি এই যে 14 পোয়া আমার এই মানব দেহটা, আমার এই মানব দেহটারও তো পড়ালেখা আছে। আচ্ছা, এই আত্মতত্ত্ব লেখাপড়া করার জন্য কি কোনো স্কুল খোলা হয়েছে জগতে? আছে? এই স্কুলটা একটা জায়গায় আছে, সেটা হলো আমার মুর্শিদের কাছে, আমার রহম চাঁদের কাছে, আমার দয়াল চাঁদের কাছে গেলে নিজেকে নিজে চেনা যায়, নিজেকে নিজে বোঝা যায়, নিজেকে নিজে জানা যায়। আর একটা মানুষ এই জগতের মোহের মধ্যে না পড়ে যদি নিজের মায়ায় পড়তো, নিজের মোহে পড়তো, ওই মানুষটা এই জগতে শ্রেষ্ঠ মানুষ হইতো। আর মানুষ হয়ে কখনো মানুষকে আঘাত কষ্ট দেওয়ার চেষ্টা করতো না। এই মানবিক শিক্ষাগুলো একজন পীর মুর্শিদ দয়ালের কাছ থেকে শিখতে হয়, জানতে হয়। তাই দয়ালের কাছ থেকে আমি কিছু প্রয়াস করলাম, আশা করলাম দয়াল যদি দয়া করে কৃপা করে আমাদেরকে তার ওই পবিত্র মুখের কিছু বাণী শুনিয়ে আমাদের এই পাপী নশ্বর দেহটার যেন একটু ব্যবস্থা করা মতো জায়গায় আমি চিনতে তোমার পাঠশালা, শিক্ষা দাও গো শিক্ষা দাও গো
চির শিক্ষা দাও গো দয়াময় আমায় আমি শিক্ষা দাও গো দয়াময়। এই জগতের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে কোটি 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 জীব, কত মানুষ, কত কিছু রয়েছে। নিজের দিকে তাকায় দেখি আমি সবচেয়ে অধম, সবচেয়ে নরাধম, সবচেয়ে পাপী। সেখান থেকে বাউলের বাউল, মহাবাউল, আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির একটি ভাব বাণী দয়ালের চরণে। যদি এসেছ হে গো জীবিতরতে জান বয়ে পাপী পাপী হতে যদি এসেছ হে গৌর জীব তরতে যদি এসেছ হে গৌর জীব তরতে জান বয়ে পাপী হতে জান বয়ে পাপী হতে ও যদি এসেছ হে গৌর জীব তরতে যদি এসেছ হে গৌর জীব তরতে জানবো পাপী হতে জানবো পাপী হতে নদিয়া নগরে ছিল যত জন সবার বিলাল প্রেম রত্ন ধন। নদিয়া নগরে ছিল যত জন, সবার বিলালে প্রেমের রত্নধন। নদিয়া নগরে ছিল যত জন সবার বিলাল প্রেম রত্ন ধন। আমি নরাধম না জানি মরম, হয় আমি নরাধম না জানি মরম, আমি নরাধম না জানি মরম। চাইলে না হে গৌরমা পানে, ওরে চাইলে না হে গৌর আমার প্রাণেতে, তুমি চাইলে না হে গৌ আমার পানেতে জানে বয়ে পাপী হতে জানে বয়ে পাপী হতে। ও যদি এসে হে গৌর জীব তরতে যদি এসে হে গৌর জীব তরতে জানবো পাপী হতে জানবো পাপী হতে। তোমারও সুপ্রেমের হাওয়া কাষ্ঠের পুতুল মলিন হয়। তোমারও প্রেমেরই হাওয়া, কাষ্ঠের পুতুল মলিন হয়। আমি বিরোহিনী ভজন বিধি, ও আমি বিনোহিনী ভজন বিহীন, আমি বিরোহিনী ভজন বিধি আবার হয়ে পড়ে আছি বুকে। ওই আমি অপার হয়ে মরে আছি কুপথে, আমার হয়ে পড়ে আছি কুপথে। জান বয়ে পাপী হতে জান বয়ে
পাপি হতে ও যদি এসে হে গৌর দিবি তোরাতে যদি এসে হে গৌর দিবি তোরাতে যাবো পাপি হতে যাবো পাপি হতে মলয় পাপ পেটের যত বৃক্ষ সকলই হয় সার মলয় পাপ যত বৃক্ষ সকল হয় মলয় পাপ পেটের গুরু যা গুরু চা গুরু চা গুরু চা যত বৃক্ষ সকলই হয় সার কেবল যাই জানা পাছে সার হয় না। ওই কেবল যায় জানা বাসে সার হয় না ওরে কেবল যাই জানা পাছে সার হয় না লালন বলো তেমনি প্রেম শূন্য ওরে লালন বলো তেমনি প্রেম শূন্য দিতে কেবল যাই জানা বাসে সার হয় না। আমরা প্রতিদিন কত রকমের চিন্তা করি কিন্তু একটাবার যদি 24 ঘন্টা এখনো চিন্তা করতাম আমি তো জগতে ছিলাম না এখন আছি ভবিষ্যতে আমরা কেউ থাকতে পারবো না পারবো বাজার তাহলে এই যে সনাতন ধর্মে বলে 84 লক্ষ ভ্রমণ 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই মানব জনম শ্রেষ্ঠ জনম এই জনম পেয়েছে এই জনমে এসে আমার দ্বারা সেই মানবিক কর্মগুলো হলো না শুনেছি সুপথ আমি কখনো সেই সুপথে হাঁটার চেষ্টা করলাম না এই মানব জনমটা আমার ব্যথায় চলে গেল তাই হিমালয় পর্বতের উপরে থেকেও সমগ্র বৃক্ষ সার হলো আমি সেই বাঁশের মতোই রয়ে গেলাম আমি কখনো সার হইতে পারলাম না। আমার এই মানব জনমটা ব্যথা চলে গেল আবারও মনে ভাবনা আসে আমি কি আবারও ওই 84 লক্ষ জনির মধ্যে ঘোরাফেরার মধ্যে পড়ে যাব তাই বাউলের বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজি বললেন এই জ্ঞান পেয়েও সেই জ্ঞান আমার হলো না কি বললেন কেবল যাই জানা পাছে সার হয় না ওরে কেবল যায় জানা বাসে সার হয় না কেবল যাই জানা পাছে সার হয় না লালন বলো তেমনি প্রেম সুন্দর ওরে লালন বলো তেমনি প্রেম শূন্য দিতে ওরে লালন বলো তেমনি প্রেম সুন্দর দিতে জানে বয়ে পাপি হতে জানে বয়ে পাপি হতে ও যদি এসে ও যদি এসে হে গৌর দিবি তোরাতে করাতে যাবে বয়ে পাপি হতে যাবে বয়ে পাপি হতে যাবে বয়ে পাপি হতে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের এই মহান দরবার শরীফ
এ দরবার হতে আমাদের আলোচনা হলো গুরু ভক্তের আলোচনা। বাংলাদেশের এই প্রজন্মে যিনি ভক্ত আশেকান পীর মাশায়েখদের মন জয় করে জায়গা করে নিয়েছেন আমার বাবাজি মানিক দেওয়ান সাহেব। তিনি ভক্তের ভূমিকা আলোচনা করেছেন। আর গুরু দায়িত্ব আমি অধম আবুল সরকার। পালাগানে যাওয়ার আগে বলবো বাবা, অনেক ভুল ত্রুটি হবে, সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টির দেখে উভয়ের জন্য দোয়া আশীর্বাদ চরণ ধুলি চাই। হরেন কাটছে বাবা, হ্যাঁ তাহলে একটা সাইড আসছে সাউন্ড। হ্যাঁ শুধু এই সাইড তো প্রথমে দাঁড়িয়ে একটি বিষয় নিয়ে আলোচনা হলো। আমাদের এই বিচার গানের জগতে সেই বিষয়টা হলো নিজেকে চেনা। কারণ নিজেকে না চিনলে আল্লাহকে চেনা যাবে না। আর এই নিজেকে চেনার জন্য সকল ধর্ম প্রচারক যারা নবী বলেন, রসুল বলেন, পীর বলেন, ওলি বলেন, অবতার অবতারী যাই বলেন, সবাই নিজের চিনতে বলছে। আল্লাহ তাআলাও আমাদেরকে বলছে নিজেকে চেনবার জন্য। আর এই যে আমরা ধর্ম করি, এই ধর্মটা কি এটা আমাদের জানার দরকার। আচ্ছা বাবা, নামাজ পড়া কি ধর্ম? নামাজ পড়া কি ধর্ম? কি আচ্ছা না তো কইলেন কি নামাজ পড়া হলো ইবাদত। নামাজ পড়া কি ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, ধ্যান করা ইবাদত, সব কিছুই ইবাদত। তাহলে ধর্মটা কি? ধর্মই যদি আপনি না বোঝেন, ধর্মই যদি না জানেন, ইবাদত করে আপনি কোন দিকে যাবেন? কথাটা কি বোঝা গেল নাকি? যদিও কথাটা ছোট, নিজের চেনো, নিজেকে চিনার কি কায়দা, এই কথাটা ছোট। শুরু থেকে এই পর্যন্ত মানুষ এটা নিয়ে গবেষণা করছে। তার কারণ হুজুরে পাক আমাদের যিনি শেষ নবী, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে, অর্থাৎ আজকে থেকে 2500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হলো, যার নাম ছিল সক্রেটিস। তাকে প্রশ্ন করেছিল তার ছাত্ররা, ভক্তরা, প্রভু ধর্ম কাকে বলা হয়? ছোট বেশি খেয়াল করে কাজ করবা। আর যদি এটা বলার কিছু নাই, রহম পাগলা বাবার দরবারে আমরা এগুলি প্রতি বছর করি থাকি, প্রতিবারই করি, প্রতি মঞ্চেই করি। তো আমাদের যদি কারা আপনাদের কাছে যায় দরবার থেকে, আপনাদের যতটুকু, যার যতটুকু সমর্থ আছে, সেখান থেকে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, দয়া করে বাবা, বাড়াই দিবেন। আর সেটা আপনারা করবেন আমাদের পরিবেশটা যেন ঠিক থাকে। এই হলো কথা। আমি একটি আলোচনার মধ্যে প্রবেশ করতেছিলাম, বিষয়টা আমাদের বোঝানোর জন্য। তো তাকে প্রশ্ন করলেন, স্যার ধর্ম কাকে বলা হয়?
সক্রেটিস কি বলেছিলেন? নো thyself is the chief motto of life. একটি মানুষের জীবনের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। এটা হলো তার কথা, ওই দার্শনিকের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মানাং বিধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে চিনতে পারিবে। নদিয়ার নিমাইকে বলেছিলেন ধর্ম সম্বন্ধে, ধর্ম কি? উনি বলেছিল তুমি কারকে তোমার সারে তাপত্র এই সানা জানলে জীবের কই চেহিদ হয়। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো। আগে যে নবীরা গেছেন তারাও নিজের চিনতে বলছেন। তৌরুজ্জবর ইঞ্জিনের মধ্যে আসছে আরিফ নাফসাকা তাইরিফ রব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না সে পর্যন্ত আল্লাহরে তুমি চেনো না। রাসূল পাককে প্রশ্ন করছে, আমার হুজুর পাক বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এ হলো আমার হুজুর পাকের কথা, তুমি তোমাকে চেনো, স্বীয় নফসকে চেনো। তাহলে আমি আমাকে চিনবো, যা চিনলে আল্লাহকে চেনা হয়। এই বিষয়ের উপর আলোচনা করেছেন মানিক দেওয়ান। আমি ছোট্ট একটি গান আগে করব, তারপরে আমি কথাগুলিকে বলার জন্য চেষ্টা করি। এই যে কামেল পীরে কাছে গিয়া ওরে আগে করো আত্ম সমর্পণ, আপনারে চিনবি যদি, যদি পাগল মন মনামা আপনারে চিনবি যদি। কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ, আপনারে চিনবি যদি পাগল মন মন আমার, আপনারে চিনবি যদি পাগল মন। আপনারে চিনি যদি পাগল মন বাজারে, আপনারে চিনি যদি পাগল মন। আন্দার ঘরে সাপ, ওটা কোহরে বাবা, আদার ঘরে সাপ, এটা কোন জায়গা? ঘর বড়াই সাপ। এবাদতে করার আগে আগে ইবাদতের সীমানা ঠিক করতে হবে। আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করবেন, এগুলি ইউটিউবের মধ্যে যায়। আগে যত খোলামেলা কইতে পারতাম এখন তা পারি না। পারি না কেন? সত্য বড় তিতা। সত্যটা কি? তিতে লাগে। খুব করা এটা সবার গায়ে ধারণ করা সম্ভব হয় না। একটা হাদিসের কথা বলি, আমরা মসজিদে আজান দেই নাকি? আজান দেওয়া হয় না? এই আজান দেওয়ার কিন্তু একটা জায়গা আছে। কোন দিক মুখ করে আজান করি আমরা? পশ্চিম দিকে মুখ করে আজান দেওয়া হয়। তো হযরত বেলাল তো আজান দিত। একদিন কাবা ঘরের উপরে বেলালকে উঠিয়ে দিয়েছে। একটু কালেকশন হচ্ছে তো।
করো বাবা। কাবা ঘরেও আজান হয়, ওখানে কি একটা জায়গা আছে আজানের, কিন্তু হযরত বেলালকে উঠে দিল কোথায়? কাবার উপরে। আচ্ছা কাবার উপরে যখন উঠছে, এখন আজান দিবি কোন ফিলি মুখ করি? হযরত বেলাল আনমনা হয়ে গেছে, আমি কোন দিকে মুখ করে আজান করি? ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দিকে মুখ করব? আমার রাসূল বলল, আমার দিকে মুখ করে আজান ভোকার। সুবহানাল্লাহ। একটা সীমানা আমি দিয়ে গেলাম, ইবাদতের একটি সীমানা আপনারা করতে হবে। সেজন্য কাদের মধ্যে বলা হয়েছে, কামেল পীরের কাছে গিয়ে করো আত্মসমর্পণ, আপনারে চিনবি যদি। কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ, কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ, আপনারে চিনবি যদি পাগল মন রে, আপনারে চিনবি যদি আমার আমি কাবা কিবলা ঠিক করিয়া আইন লয়ে কিনে দিয়া, আই কাবা কিবলা ঠিক করিয়া আইন লয়ে কিনে দিয়া, কাবা কিবলা ঠিক করিয়া আইন লয়ে কিনে দিয়া, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, হাদিসে আছে বর্ণনা। আল মুমিনাল কাবা হাদিসে আছে বর্ণনা, আল মুমিনাল কাবা হাদিসে আছে বর্ণনা। কামেল গুরু মুর্শিদ যিনি, কাবা হইতে উত্তমে তিনি। কাবা হইতে উত্তম তিনি, ওই কাবাতে করলে সাধন হবে নিজের দর্শন। ওই কাবাতে করলে সাধন হবে নিজের দর্শন। আপনারে চিনবি যদি পাগল মন আমার, আপনারে চিনবি যদি পাগল মন। ছোট বাজার। আমার বাবাজি বলছে সবকিছুর একটা শিক্ষার জায়গা আছে। লেখাপড়া শিখবেন, যে লাইনে পড়েন সেখানে স্কুল কলেজ মাদ্রাসা এগুলি আছে। একটা কথা মানিক দেওয়ান বাবাজি বলি, কোন পশুর পশুত্ব অর্জন করতে পশু আর একটা পশু লাগে না, লাগে। একটা পশুর পশুত্ব অর্জন করতে আর একটা পশুর প্রয়োজন হয় না, কিন্তু একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একজন মানুষ লাগে। কোরআন পড়ে দেখবেন, কিছু মানুষ কয় না কোরআন হাদিস পড়বে, ওইটা মানলেই সব মানা হয়ে যাবো, ওসিলার প্রয়োজন নাই, ওসিলা তো কোরআন শরীফ। তাই কয় না, ওসিলা কোরআন বুঝাইছে ভালো, কিন্তু সেই কোরআনের মধ্যেই কোরআনের তাফসীরের মধ্যে বলছে কোন গ্রন্থ কখনো কোন মানুষের অভিভাবক হতে পারে না। কোন গ্রন্থ, এই কোরআনের তাফসীরের মধ্যে পড়ছে, কোন গ্রন্থ কোন মানুষের কখনোই সে অভিভাবক হতে পারে। একজন অভিভাবক, একজন গুরু, একজন মানুষই হবে যিনি সম্মুখ সাধনার মাধ্যম দিয়ে যিনি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করেছেন। অমন একজন মানুষের কাছে গেলেই তোমাকে সেই কিনার ব্যবস্থা হয়ে কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ,
পারবি আত্মতত্ত্ব তুমি কে আর সে কুঞ্জন বুঝতে পারবি তত্ত্ব তুমি কে আর কে কুঞ্জন বুঝতে পারবি তত্ত্ব তুমি কে আর কে কুঞ্জন তখন হবি ফানা ফিল্লা সর্বময় দেখবি রে আল্লাহ ওই যত হবি আরাধি সর্বময় দেখবি আল্লাহ বসত হবে বাঁকা বিল্লা তোর প্রভু তুমি তখন বসত হবে বাঁকা বিল্লা তোর প্রভু তুমি তখন আপনারে চিনবি যদি পাগল মন আমার আপনারে চিনবি যদি পাগল আপনারে চিনবি যদি পাগল রে আপনারে চিনবি যদি পাগল আমি আমার মানিক বাজার একটা কথা কই সেই কথাটা হলো একটা 3 মাসের বাচ্চার মুখে যদি একটা মুরগি রান তুলে দেওয়া হয় খাইতে পারবে কথা বলেন না কেন খাইতে পারবে ওর মরণ হবে তার কি হবে সমস্যা হবে তুমি যেখানে আলোচনা শুরু করছো বাবা এই তাসওয়াবের জগতে এই সুফিবাদের জগতে এই আলোচনা হলো প্রাণ কেন্দ্র এটা কি প্রাণ কেন্দ্র সাধকের কথা আমরা জানার জন্য বোঝার জন্য চেষ্টা করি আমি আমার আমিত্ব কয়টা হইছে আমি আমার আমিত্ব তিনটা এই আমির মধ্যে আবার একটা দুইটা বিষয় আছে একটা মোহযুক্ত আর একটা মোহমুক্ত দেখবে বর্তমানে এগুলো তো কোয়ার কায়দা নাই তাকে সামনে কথাই কোয়া যায় ওরে বাবা রে বাবা ওর বাপে বসে না আমাকে কাছে সিয়ারে হের সওয়াল কয় যে সিয়ার ডাইগি দেন ওর বাপে আমাকে সামনে সিয়ারে বসে না হের সওয়াল আমাকে কয় সিয়ার ডাইগি নিয়ে আসেন ওই যে আমাকে কি কমু তোমাকে বরিশাইল এক সওয়াল আমার বাড়ি আছে ওই একদিন আমারে কইতে যে বাবা মুই কি কমু বাবা মোর খালা তো বার মামা তো বার খালুর হবে শহীদের থানাই তো মুখ ওর মামা তো ভাই খালুর হুবে হয়েছে শহীদে থানায় এনেও গেলে এটাও কিন্তু আমি তাহলে আমি এটা কার আমার এইটা আমার শব্দটা এটা শয়তানের কথা এটা কার আমার দয়ালে এটাও কিন্তু আমি কিছুই জানি না বাবা এটাও আমি তাহলে এটা হলো মোহমুক্ত আর এটা আমার এটা মোহযুক্ত এই জন্য দেখবা খেয়াল করো গান বাজনা করো প্রকৃতি যারা গুরুবাদী মানুষ ওরা আল্লাহ খোদার নাম জানে না যা করে আমার বান্দারি করে যা করে আমার পাগলে করে যা করে আমার মুর্শিদ করে ওরা এই নাম ছাড়া আর কিছু ওদের মুখে থাকে না বাবা মানুষ হওয়াটা বড় কঠিন বিষয় এই যে এই আমিতে যিনি প্রবেশ করেছেন তার কোনো কিছু চিনার বাকি নাই যিনি এই আমির মধ্যে প্রবেশ করেছেন
তার আগে পাশে সামনে ডাইনে বামে উপর নিচে ভিতর বাহির তার কোনো কিছু জানারও বাকি নাই চিনারও কামেল পীরের কাজ হয়ে গিয়া করো আত্মসমর্পণ কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ আপনারে চিঠি যদি আমার মন মনে আপনারে চিঠি যদি পাগল সম্মুখ গুরুর সাধন করো যে কেবলা সামনে তোমারও গুরুর সঙ্গ করো সে কেবলা সামনে তোরো সম্মুখ গুরু সাধন করো যে কেবলা সামনে তোমারও আল্লাহ রঙ্গে রঙ্গি ধরো তার স্বভাব হবে ধরো আল্লাহ রঙ্গি ধরো তার স্বভাব হবে ধরো আল্লাহ রঙ্গি ধরো তার স্বভাব হবে ধরো ওরে আমার সবগুলো জান কইবারে বারে মায়াবু কই ওই আমার সব দূর জান কো বারে বাজান রে মায়াবু কই তোমারে আগমন আর আফার ঘরে পড়িয়া বড়ার বসন ওই খাতা মাথারা ভার ঘরে করিয়া পড়ার আফার ঘরে পড়িয়া বড়ার বসন আপনার জিন্দি যদি পাগল মন আমার আপনারে জিন্দি যদি পাগল মন কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ আপনারে চিঠি যদি পাগল মন রে আপনারে চিঠি যদি পাগল জনম বড়ও শুনছাও আমরাও শুনি আমরাও কই মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা এই যে কথাটা কওয়া হয় এই কথাটা বুঝতে পারবা তখন মরবা যখন এটা কি আবার ভুল কইলাম নাকি এক মরা বললি মানুষ গাইরে থয় আর এক মরা বললি তাজা হয় নাকি আবার ভুল ভুল কই আমার ঘর ভাঙ্গে আর যারা এই মরা পরে তাদের ঘর ভাঙ্গে না তাকে ঘরের মধ্যে কারো ঘর হয় না শাহালি বাবার মাজারে যায়েন ওই মাজারের মধ্যে আর কারো কবর হইব হ্যাঁ শাহজালাল বাবার ঘরের মধ্যে কারো ঘর হইব শাহপরনের ঘরের মধ্যে কারো ঘর হইব না না খলিল শাহ বাবার দরবারে খলিল চাঁদের ঘরের মধ্যে কারো ঘর হইব কারণ তারা এই মরা মরছে দিয়ে তারা পাইছে মতো কাবলা আন্তামৌত মরণের পূর্বে মরতে হবে যে মরে সে নিজের চেনে যে মরে না সে নিজের চেনে না তত্ত্ব জানে মেলা তত্ত্ব জানলে আল্লাহ পাওয়া যায় না তত্ত্ব জানলে আল্লাহ পাওয়ার সহায়ক হয় কিন্তু আল্লাহ পাওয়া অন্য আর একটা বিষয় আমি বলাবান মানুষ উনি আমার মুরব্বী তো বেশি কিছু না কইলাম মানুষের দেহের মধ্যে 5টি নফসের কথা আমরা জানি তার একটা হলো নফসে আম্মারা আর একটা নফসে লাওয়ামা আর একটা নফসে মুলহেমা আর একটা মুতমাইন্না আর একটা নফসে রহমান এই 5টা নফসের নাম আমরা তালিমে পাইলাম আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটা নফসকে ডাক দিয়েছেন
সূরা জারিয়াতের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে নফসে মুতমাইন্না, কার ডাক দিছে? নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস, সন্তুষ্ট চিত্তে রবের দিকে প্রত্যাবর্তন করো এবং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ বেঁচতে যদি মরার পর না মরার আগে, মরার পরে বেঁচতে যাবেন না নাকি? না দুনিয়ায় থাকতে বেঁচতে যাবেন? কিন্তু কোরআন শরীফে আল্লাহ যে নফসের ডাক দিল, হে প্রশান্ত নফস, সন্তুষ্ট চিত্তে প্রভুর দিকে প্রত্যাবর্তন করো এবং জান্নাতে প্রবেশ করো, এটি কি মরার পরে কইব না? তাজা অবস্থায় কইব। মরা মাইসির আল্লাহ কয় না ইবাদত করবে, কইছে তাজা মাইসিরে। এই নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা, এটা দুনিয়ামুখী। এই তিনটে নফস দুনিয়ামুখী। বিষয়, বাড়ি, নারী, টাকা, ক্ষমতা, এটা পাইলে সে খুশি। একটা মানুষ যখন কামেল গুরুর কাছে আত্মসমর্পণ করে, তিনি যে ধ্যান সাধনা, সালাত সাধনা, মুরাকাবার সাধনা, যখন তারে এই সাধনাগুলি করতে থাকে, গুরু বর্জক সামনে করে যখন সাধনায় উত্তীর্ণ হয়, তখন এই তিনটি নফস আর দেহে থাকে। ওই মানুষটা মুতমাইন্নার মধ্যে পৌঁছায়। কোথায় পৌঁছায়? মুতমাইন্নার মধ্যে পৌঁছায়। তখন ওই মানুষটার স্বভাব হয়ে যায় শিশুর স্বভাব। শিশু পর্যন্ত, আমি কি শিশু? শিশু যে মার কোলের মধ্যে বসে। তাহলে একটা শিশুর কি প্রয়োজন এটা কে জানে? মা ভালো জানে। তদ্রূপ একটা ভক্ত যখন এই সাধনায় উত্তীর্ণ হয়, নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, তখন তার কি প্রয়োজন? তার গুরুই ভালো। এজন্য সাধক হালিম চিশতি বাবার একটা বাণী আছে, বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও দয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা। যারা চায় হ্যাঁ ইবাদত কতটুকু আপনারাই ভালো জানেন, আর যিনি ইবাদতের মালিককে চায় তার কোনো অভাব থাকে? আই কারে দিয়ে কাঁধে নিয়া বলো আত্মসমর্পণ, কামেল গুরুর কাছে নিয়া বলো আত্মসমর্পণ। আপনারে চিঠি যদি পাগল মন রে, আপনারে চিঠি যদি পাগল ছোট্ট আর একটা গান করে বলবো, আমি যতটুকু না বললে নয় সেটুকু বলার জন্য। যে নাম স্মরণে হরে এই যে তাপিত প্রাণ শীতল করে, যে নাম বন্ধনে জ্বালা, বন্ধনে জ্বালা, বন্ধনে জ্বালা, যাবে দূরে মনি তপ সেই নাম দিবারাতে। মুর্শিদ বিনে কি ধন হইয়ার আছে রে মন এ জগতে, মুর্শিদ বিনে কি ধন আর আছে রে মনে জগতে। ধন রে মন আছে রে
জগতে যে নাম স্মরণে হরে তাপিত প্রাণ শীতল করে, যে নাম ওরে চরণে ওরে শীতল করে বন্ধন জ্বালা যাবে পুরে ভব বন্ধন জ্বালা, বন্ধন জ্বালা যাবে দূরে যাব সেই নাম দিবারাতে। আসের মন জগ ভাই ও শিবিরে ইধম বাজানা মেরে এ জগতে মুর্শিদিনে ইধম বাজানা মেরে জগতে মুর্শিদের চরণ সুধা পান করিলে হরে খোদা। ভাই মুর্শিদের চরণের শোভা পান করিলে মদে খোদা আর মুর্শিদের চরণ সুধা পান করিলে হরে খোদা করোনা এই দিনে বিধা। যিনি মুর্শিদ সেই তো খোদা করোনা মন। ওরে দিলে দিদা বাজারে দে ওরা যিনি মুর্শিদ সেই তো খোদা অজয় অলিয়াল মুর্শিদা। ওরে ভজয়লিয়ালি মুর্শিদা অজয় অলি আল মুর্শিদা আয়াতালে কোরআনেতে মুর্শিদ কি ধন হইয়া আসের মন জগ। হাই মুর্শিদিনে ধন বাজানা সিদিয়া এ জগতে মুর্শিদিনে ধন বাজানা সিদিয়া এ জগতে আপনি আল্লাহ, আপনি নবী, আপনি হলো আদম। ভাই আপনি আল্লাহ আপনি নবী আপনি হলেন আদম সবই আপনি আল্লাহ, আপনি নবী, আপনি হলো আদম সবই। অনন্ত রূপ করে ধারণ কেমন যে সার লীলার গান। অনন্ত রূপ ওরে করে ধরো অদি তুমি কেমন যে তার লীলার কারণ নিরাকার হাকিম নিরঞ্জন। আই নিরাকার হাকিমি নিরঞ্জন নিরাকার হাকিম নিরঞ্জন। মুর্শিদ রূপ হয় ভজন পথে। আসের মন এই জগ। ভাই মুর্শিদিনে ধন বাজানা রে এ জগতে মুর্শিদিনে ধন বাজানা রে এ জগতে সাই মোহিত আলা খুললে সাই বিকাবির। আলা কুল্লে ছাই মোহিত আলা কুল্লে ছাই পাবিত খুললে সাই মোহিত আলা খুললে সাই বিকাবির। ওরে কালাম এই লেহাজে করো। আবার সাবেন বুঝতে পার। ওরে কালাম ওরে চাপদ করো
রে কি ধন বাজান আছে রে আর এই জগতে জগতে রহম স্বামী কি ধন ভক্তের আছে রে মনে জগতে ভাই ও শিবিনে কি ধন বাজান আছে রে আর এই জগতে ও শিবিনে কি ধন বাজান আছে রে আর এই জগতে কি ধন আছে রে মনে জগতে কি ধন